বর্তমানে চাকরির বাজারে যেভাবে যুবকরা হতাশাগ্রস্ত, সেই জায়গায় দাঁড়িয়ে কেয়ার একাডেমি কতটা সফল আজকের এই শিক্ষা মেলায় জানবো। অ্যাকচুয়ালি এটা আমাদের শিক্ষা মেলাটা পঞ্চম বর্ষ। আমরা প্রতি বছর এটাকে অর্গানাইজ করে থাকি। যেমন ধরা যেতে পারে যে আমরা উচ্চ মাধ্যমিকের পরে অনেকগুলো কোর্স হয়, যেটা আমি যখন মনে করি উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম তখন হয়তো এটা জানতাম না যে 64 থেকে 68 রকমের কোর্স আছে। তো আমরা কেয়ার একাডেমির যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছে তারা আমাদের একটা প্রপোজাল দিয়েছিল যে এরকম যদি একটা কাউন্সিলিং সেশন করা যায় তাহলে পরে এটা হয়তো ছাত্রছাত্রীদের কাছে হয়তো উপযোগ হবে খুব। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে না, একটা একটা করে ইউনিভার্সিটিকে বা কলেজকে যদি আমরা ডাকি তাহলে হয়তো তারা উপকৃত হবে আস্তে আস্তে। তো আমরা আস্তে আস্তে 5 বছরে কিন্তু এটা আমাদের 5 বছরে পদার্পণ করলাম। তো এই বছর প্রায় 19টা মতন কলেজ এসেছে। তো এবং একটাই উদ্দেশ্য, যাতে ছাত্রছাত্রীরা সুদূর ভবিষ্যতে যাতে একটা পড়াশোনা করতে পারে, যে কি নিয়ে পড়বো এটা দ্বিধাগ্রস্ত থাকে অনেক। যে আমরা দেখেছি যে আমাদের কেয়ার একাডেমি অনেক ছাত্রছাত্রী আসে, তারা বলে যে আমরা এখানে 1 বছর কলেজে পড়াশোনা করলাম, তারপরে আমরা আবার ট্রেড চেঞ্জ করব। তো এটা থাকে, তো একটা ট্রেড চেঞ্জ করার পর কেউ আবার জিএনএম নিয়ে ভর্তি হচ্ছে, কেউ আবার বিবিএ নিয়ে ভর্তি হচ্ছে, কেউ আবার ইঞ্জিনিয়ারিংয়ে যাচ্ছে। এই যে 1 বছর তার যে গ্যাপ বা লস চলে গেল, সেই লসটাকে আমরা ফুলফিল করবার জন্য, যাতে না লস যায়, সে যেন পুরোপুরিভাবে জেনে নেয়, যে সে জানার জন্য কিন্তু আমরা এই ফেয়ারটা অর্গানাইজ করে থাকি। এবার আমরা কিন্তু কেয়ার একাডেমি কিন্তু সমস্ত জায়গায় পৌঁছাতে পারিনি এখন পর্যন্ত, যে অনেক ছাত্রছাত্রী জানে না যে শিক্ষা মেলাটা কি। তো মেলাটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কলেজগুলোকে নিয়ে আসি, কলেজগুলো আসে তোমরা বিভিন্ন কোর্স সম্বন্ধে জেনে নাও, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। পাশাপাশি কতটা জব দিতে পারছে? জব, এই প্রফেশনাল কোর্সে জবের কিন্তু অভাব নেই, কারণ আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে দেখি যে পশ্চিমবঙ্গে জব নেই আমরা করে থাকি। কিন্তু জবের অবশ্যই সব জায়গায় জব আছে, কিন্তু আসল ট্যালেন্টের অভাব। সেই ট্যালেন্টটা স্কিল না থাকলে, নিজের মধ্যে কিন্তু স্কিল না থাকলে পরে কিন্তু সে জব কিন্তু কেউ দিবে না। যেমন কেয়ার একাডেমির 3টে শাখা, 3টে শাখাতেই কিন্তু মনে করো একটা ভালো ট্রেন্ড টিচার আমাদের প্রয়োজন। আমরা আমরা ইন্টারভিউ নিই, ইন্টারভিউ ফলে তাকে যাকে স্কিল মনে করি তাদেরকে আমরা জবে নিযুক্ত করা হয়। তো এরকম কিন্তু সমস্ত কোম্পানিতেই কিন্তু জবের অপরচুনিটি আছে, কিন্তু অ্যাকচুয়াল যে স্কিলটা জানাটা প্রয়োজন, সেই স্কিলগুলো কিন্তু প্রফেশনাল কোর্স থেকে জানতে পারবে। এটাই হচ্ছে মেন যোগান। আমার কাছে স্কিল নেই, আমি আবার সেই স্কিল না থাকার কারণে আমি কি হয় তাহলে জবের জন্য ইয়ে করবো, তাহলে আমাকে বলতে হবে যে পশ্চিমবঙ্গে জব নেই। সেই অনুযায়ী স্কিল হতে হবে। হ্যাঁ, অবশ্যই যুব সমাজকে আগে স্কিল তৈরি হতে হবে, কারণ এখনকার দিনে কিন্তু নর্মাল কোর্স করবার পরে কিন্তু তোমরা দেখবে যে সেরকম ধরনের কিন্তু মনে করো জবের অপরচুনিটি নেই। কিন্তু সরকারি চাকরি কিন্তু আস্তে আস্তে সেরকম এখন অনেকটাই প্রাইভেটাইজেশনের দিকে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাইছি যে এইটাকে যেন ছাত্রছাত্রীরা এখন থেকে উচ্চ মাধ্যমিকের পর থেকে স্কিল ওরিয়েন্টেড কোর্স করুক। এবং আমরা কিন্তু ওরকম স্কিল ওরিয়েন্টেড কোর্স কেয়ার একাডেমিতে কিন্তু নিয়ে এসেছে স্যাররা। তো কেয়ার একাডেমিতে অনেকজন স্কিল ওরিয়েন্টেড কোর্স আছে। তোমরা যদি মনে করো যে স্কিল, কেউ যদি মনে করে স্কিল, তা স্যার ম্যামদের সঙ্গে এসে তারা কথা বলতে পারবে ডাইরেক্ট। অনেক ধন্যবাদ। যুব সমাজ এই ধরনের মেলায় আরো বেশি বেশি করে অংশগ্রহণ করুক। মাধ্যমিকে এবারে জিয়াগঞ্জের মধ্যে যিনি প্রথম স্থান অধিকার করেছে, আমরা তার সঙ্গে একটু কথা বলি। মানে কতটা সফল এই জিয়াগঞ্জের ছাত্রদের? হ্যাঁ, কেয়ার একাডেমি অনেকটাই সফল। মূলত এখানে প্রত্যেকটা বিষয়ই খুব যত্ন সহকারে, নামের সাথে অনেকটা কাজের মিল আছে। কেয়ার একাডেমিতে অনেকটা কেয়ারের সাথেই আমাদেরকে শেখানো হয়। কম্পিউটারের যে কোর্সগুলো আছে বেসিক টু অ্যাডভান্স, খুব সুন্দরভাবে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল ক্লাসটা করানো হয়। শুধু যে এখানে কম্পিউটার কোর্সই করানো হয় এটা না, সাথে সাথে যে কোনো বিষয় নিয়ে, যেমন এখান থেকে জব ফেয়ারের একটা অনুষ্ঠান করা হয়। অনেক ছেলেপেলে আছে যারা চাকরি বাকরি পায় না কোর্স করে, এবার এই জব ফেয়ারের মাধ্যমে তারা এই যে ছোটখাটো চাকরিগুলোতে অন্তত নিজেদেরকে নিযুক্ত রাখতে পারে। তো কেয়ার একাডেমি আমার মতে নামের সাথে অনেকটাই মিল আছে, সব দিক থেকে ছেলেদেরকে গাইড করে। আর এখানকার কোর্সগুলো খুবই উন্নত মানের। প্রত্যেক দিনে আমাদের এখানে 3 দিন ক্লাস হয়। অন্যান্য সেন্টারে আমি দেখেছিলাম মোটামুটি 2 দিন করায়, কিন্তু এখানে মোটামুটি 3 দিন ক্লাস করায়। প্রত্যেক দিন 1 ঘন্টা থিওরি, 1 ঘন্টা প্র্যাকটিক্যাল। আর ল্যাবে আলাদা স্যার ম্যাম থাকে, থিওরি ক্লাসে আলাদা স্যার ম্যাম থাকে। ফিউচারে তোমার কি করার ইচ্ছা? ফিউচারে আমি তো এসএসসি সিজিএল কেন্দ্র সরকার চাকরি, যেটা জিএসটি ইন্সপেক্টর বলছে, ওটা হওয়ার ইচ্ছা আছে। কতক্ষণ পড়াশোনা করতে হতো এই প্রথম তুমি এত ভালো রেজাল্ট করেছো? আমি মোটামুটি ফিক্সড টাইম ছিল না, ওই 7 থেকে 8 ঘন্টা মতো।
এই জব ফেয়ারে আসে কেমন অভিজ্ঞতা হলো আজকে? হ্যাঁ, ভালো লাগলো। কি নাম তোমার? কিছু জানতে পারলাম। মোহাম্মদ জুলিয়াস সরকার।